মাটির চুলায় রান্না করলে খুবই টেস্ট হয় সব তরকারি। সেই জন্যই আমি বেশিরভাগই মাটির চুলাতেই রান্না করি। সেই জন্য মাটির চুলা অনেক পরিষ্কার রাখা লাগে। প্রায় আমার এই কাজটি করা লাগে। আমি এখন যে কাজটি করছি, মাটির চুলা পরিষ্কার করা লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমি নিজে রান্না করি, নিজেই সব কিছুই করি, কারণ আমি গ্রামের মেয়ে, গ্রামের বউ, আমি সব কিছুই পারি। গ্রামের মেয়ে বউরা সব কিছুই পারে, শহরে গেলেও মানায় নিতে পারে, আবার গ্রামেও মানায় নিতে পারে। কেমন হচ্ছে জানি না আমার এই ন্যাপা পোছাটা। আমাদের দিকে এটাকে ঘর ন্যাপা বলে, বা যে কোনো জিনিসই ন্যাপা। আমি এখন চুলা নেপছি। আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার এই মাটির চুলার নাম হচ্ছে বন্ধু চুলা। বন্ধু চুলাতে রান্না করলে অনেক দ্রুত রান্না হয়। আমি আগে অনেক কিছুই পারতাম না, এখন অনেক কিছুই পেরে যাই। সব কিছুই মনে হয় সহজ। মাটির চুলাটায় রান্না করা কষ্টকর, কিন্তু অনেক সাশ্রয়ী একটা জিনিস। এজন্যই আমি বেশিরভাগ এই জায়গাতে রান্না করি। আমার ভালোও লাগে রান্না করতে, যেহেতু তরকারিটা অনেক স্বাচ্ছন্দ্যভাবে রান্না করতে পারি, অনেকক্ষণ জ্বালায়ে বা যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করতে পারি, যতক্ষণ ধরে ইচ্ছা। আমার এই কাজটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত।